আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ বাদ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা ইনশাআল্লাহ ইমাম নবীর 40 হাদিসের মধ্য থেকে আজকে 26তম হাদিসটি নিয়ে আলোচনা করব। চলুন আমরা হাদিসের মূল টেক্সট দেখে নেই এবং হাদিসের অনুবাদ দেখব, শব্দার্থগুলো বুঝব, রাবির সাথে পরিচিত হব এবং হাইলাইটের এরিয়াগুলো, ফুড ফর থট এরিয়াগুলো জানবো ভালো করে, এবং হাদিস থেকে আমাদের শিক্ষা এর দিকগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ইমাম নববীর 40 হাদিসের ধারাবাহিকতায় এই হাদিসটির সংখ্যা আমরা দেখব যে সংখ্যার দিক থেকে হাদিসটি হচ্ছে 26তম হাদিস। আল হাদিসু আস-সাদিসু ওয়াল 20। আল হাদিসু আস-সাদিসু ওয়াল 20। হাদিস তো হাদিস, আস-সাদিস মানে হলো ষষ্ঠ, ওয়াল 20 মানে 20, অর্থাৎ ষষ্ঠ 20 মানে হচ্ছে কি যেটাকে আমরা 26 বলি, এই 26তম হাদিস এটি। তো 26তম হাদিসে কি বলা হয়েছে, আমরা হাদিসটির টাইটেল যদি দেখি তাহলে টাইটেল দেখব কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন, এটি হাদিসের টাইটেল। টাইটেলটা একটু মুখস্থ করে নেওয়া দরকার, খুবই গুরুত্বপূর্ণ টাইটেল। কুল্লু সুলামা, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। কুল্লু মানে প্রত্যেক, সুলামা এই যে শরীরের যে গ্রন্থি আছে, যেই মানে যদি হাড় বলে, হাড় অথবা গ্রন্থি অথবা সংযোগ স্থল, যেমন ধরুন এই যে একটা সংযোগ স্থল, এই যে একটা সংযোগ, এই একটা সংযোগ শরীরের, এই যে গ্রন্থিগুলো বা সংযোগগুলো, এই রকম প্রত্যেকটি সংযোগের কারণে, সংযোগের উপর ভিত্তি করে মানুষের কাজ হচ্ছে সাদাকা করা। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা অঙ্গের উপর আপনি সাদাকা করবেন মানে কি, হোয়াট ডাজ ইট মিন, এবং মানুষের শরীরে কতগুলো অঙ্গ আছে, তাইলে কতগুলো সাদাকা আপনার প্রতিদিন করতে হয়, সে সাদাকা কিভাবে আপনি করবেন। সাদাকা যদি আপনাকে টাকা পয়সা দিয়ে করতে হয় তাহলে আমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর জন্য দান সাদাকা করতে হবে ডেইলি। আসলে তাইলে এর অর্থ কী এবং এর ব্যাখ্যা কী, সে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি। আমরা হাদিসের মূল টেক্সটটা একটু দেখি। মূল টেক্সটটা আমরা দেখব। মূল টেক্সটটা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন কুল্লু ইয়াউমিন তাতলুউ ফীহি আশ-শামসু তা'দিলু বাইনা ইসনাইনি সাদাকাতুন ওয়া তুঈনু আর-রাজুলা ফী দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকাতুন ওয়াল কালিমাতু আত-তাইয়্যিবাতু সাদাকাতুন ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলাস সালাতি সাদাকাতুন ওয়া তুমীতুল আযা আনিত তারিqi সাদাকাতুন। রাওয়াহুল বুখারী, রকমুল হাদিস 2989। এই হচ্ছে আমরা হাদিসটি দেখি। ওয়া মুসলিম, এবং মুসলিম এখানে 109 হাদিসটি এর মানে 1009 এই হাদিসটি আমরা সংখ্যা দেখছি। তো হাদিসটি যে আমরা যা বুঝতে পারলাম তা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু সুলামা, কুল্লু সুলামা, কুল্লু মানে প্রত্যেক, সুলামা শরীরের গ্রন্থি অথবা শরীরের জোড়া, জোড়া যদি আমরা বলি জোড়া, অথবা শরীরের যদি আমরা বলি যে হাড়, এই সকল অর্থ কিন্তু এটি ইঙ্গিত করে। মিনান নাসি মানুষের, আলাইহি সাদাকাতুন তার উপর ভিত্তি করে তাকে সাদাকা দিতে হবে। আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার প্রত্যেকটার উপর ভিত্তি করে আপনাকে সাদাকা দিতে হবে। কুল্লা ইয়াউমিন প্রতিদিন, কুল্লা ইয়াউমিন তাতলুউ উদিত হয়, ফিহি আশ-শামসু প্রতিদিন যেদিন সূর্য উদিত হয়, মানে প্রত্যেকটি দিন, তা'দিলু এই দিনগুলোতে এক নাম্বার, আপনি তা'দিলু বাইনা ইসনাইনি দুইজনের মধ্যে যখন আপনি সমঝোতা তৈরি করে দেবেন, সংশোধন করে দেবেন, শরীর মানে তাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছিল, আপনি সম্প্রীতি তৈরি করে দিলেন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি হয়েছিল, সে সংঘাত আপনি দূর করে দেবেন, মানে ইসলাহ করে দিলেন এবং ইনসাফ করে দিলেন, বিচার ফয়সালা করে দিলেন, এটা সাদাকা।
এটিও কি একটি সাদাকা। আর 2 নম্বর কি, 2 ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি, আপনি তুঈনু সাহায্য করবেন আর রাজুলা ব্যক্তিকে ফি দাব্বাতিহি তার বাহনের ক্ষেত্রে। বাহনের ক্ষেত্রে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? যেমন ফাতাহমিলুহু আলাইহা, আপনি ওই ব্যক্তিকে তার বাহনে একটু উঠিয়ে দিলেন, চড়িয়ে দিলেন। তৎকালীন সময়ের বাহনের কথা আমরা বলছি, এই সময় আমরা এটাকে একটু মিলিয়ে দেখার চেষ্টা করব। যেমন ধরুন কোনো একজন ব্যক্তি তার উটে উঠছে, তিনি উটে উঠতে পারছেন না, আপনি তাকে একটু সাহায্য করে দিলেন, তাই না? এইরকম আধুনিক যুগে যদি বলি, তার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আপনি একটু তাকে সাপোর্ট করলেন। এই তাহমিলহু আলাইহা অথবা তারফাউ লাহু আলাইহা মাতাআহু, অথবা তার বোঝাটি ওই বাহনের উপর একটু তুলে দিলেন। ব্যক্তি নিজে গাড়িতে উঠে গেছে, মানে তার উঠে অথবা ঘোড়ায় উঠে গেছে, আপনি তার যে মানে ব্যাগেজ আর লাগেজ এটা আছে, এটা একটু তার জন্য একটু তুলে দিলেন। এটিও একটি সাদাকা, মানে এর কারণে আপনি সাদাকা করার সওয়াব পাবেন। এবং 3 নম্বরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, একটা সুন্দর কথা বলা, উত্তম কথা বলা, কালেমায়ে তাইয়্যিবা, এটি একটি সাদাকা। কালেমায়ে তাইয়্যিবার 2টো অর্থ আছে। একটি অর্থ হচ্ছে, এটি কালেমায়ে তাইয়্যিবা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, কালেমায়ে তাইয়্যিবা। এবং আমরা বলি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব এই যে কালেমায়ে তাইয়্যিবা, এটি আরেকটা হচ্ছে এমনি যে কোনো সুন্দর কথা বলা, এটিও সাদাকা। ওয়াবিকুল্লি, এবং 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াবিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সলাতি, এবং এবং বিকুল্লি, প্রত্যেক খুতওয়াতিন পদক্ষেপ, এই যে আপনি পা ফেলে যে যাচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপ, তামশিহা যে পদক্ষেপে আপনি যাচ্ছেন, ইলা সলাতি, নামাজের দিকে, এটিও সাদাকাতুন। এর জন্য আপনি কি সাদাকার সওয়াব পেয়ে যাবেন। এবং 5 নম্বরে তিনি কি উদাহরণ দিলেন, ওয়া তুমিতুল আযা, এবং তুমি দূর করবে আল আযা, এই যে আল আযা কষ্টদায়ক জিনিস, আনিত তরিকি, রাস্তা থেকে, এটিও সাদাকা, সাদাকাতুন, এটিও একটি সাদাকা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্যে প্রতিদিন যেন আমরা সাদাকা করি, এর একটি দৃষ্টান্ত, এর একটি উদাহরণ আল্লাহ রাসূল তুলে ধরলেন। একটি হচ্ছে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের জন্যে আমাদেরকে সাদাকা দিতে হয়। এই অঙ্গ প্রত্যঙ্গের মালিককে আল্লাহ তাআলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মালিক, তিনি আমাদেরকে এগুলো ভোগ করার, ব্যবহার করার তিনি তৌফিক দিয়েছেন। সেই জন্য তার কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমাদেরকে এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য সাদাকা করতে হয়। সুবহানাল্লাহ, একবার কি আপনি ভেবেছেন, বা আপনি কি সত্যিকার অর্থে সাদাকা করেন অঙ্গ প্রত্যঙ্গের জন্যে? অঙ্গ প্রত্যঙ্গের সাদাকাটা কি আসলে, কিভাবে করতে হয়, তার এক্সাম্পলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। 5টি এক্সাম্পল দিয়েছেন, এরকম আরও অনেক হতে পারে। এর মধ্যে 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিলেন যে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের জন্যে যে সাদাকা প্রদান করবেন, তা হচ্ছে আপনি, মানে এটা প্রত্যেক দিনের ঘটনা। তা হলো আপনি 2 জন ব্যক্তির মাঝে যদি কোনো বিচার ফায়সালা বা মীমাংসা করে দেন, এটাও কিন্তু সাদাকা। ঠিক আছে, 2 জনের মাঝে মীমাংসা করে দিলেন, বিচার ফায়সালা করে দিলেন। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন, কোনো একজন ব্যক্তিকে সাহায্য করা, যেমন একজন পথিককে সাহায্য করা, এই সাহায্য করাও কিন্তু সাদাকা। 3 নম্বরে তিনি বললেন সুন্দর করে কথা বলা, এটাও কিন্তু সাদাকা। 4 নম্বরে তিনি বললেন, আমরা যদি প্রত্যেকদিন মসজিদে যাই, যে যাচ্ছি, এই যাওয়ার কারণে কিন্তু সাদাকা হবে, এই প্রত্যেকটা পদক্ষেপের জন্য আপনি সাদাকার সওয়াব পাবেন। এবং 5মত হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেয়া, এটাও একটি সাদাকা। অতএব সাদাকার যে অরিজিনাল যে মূল কনসেপ্ট, তা হলো আমরা মনে করি ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবে কোনো দান করাটাই হলো সাদাকা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার আরও অনেকগুলো অনেকগুলো প্রকার আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রথমত, দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিদিন যেন আমরা সাদাকা করি। আপনার অর্থ থাকুক বা না থাকুক, অর্থ দিয়ে সাদাকা করবেন। এবং নন ফাইন্যান্সিয়াল চ্যারিটি বা সাদাকা আছে। নন ফাইন্যান্সিয়াল সাদাকাটা কি, সেটি মূলত হাদিসের উপজীব্য বা মূল আলোচ্য বিষয়। সেটি আমরা আরও বিস্তারিত যখন ফুড ফর থট যখন আমরা আলোচনা করব, তখন বিস্তারিত আলোচনা করব। তো আমরা হাদিসের এবার একটু অনুবাদটা আমরা একটু দেখব, যে হাদিসে অনুবাদটি কী রয়েছে, হাদিসের অর্থ। হাদিসের অর্থ কি আমরা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, প্রত্যহ যখন সূর্য ওঠে, মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাদাকা দেয়া অবশ্য কর্তব্য হয়ে পড়ে। 2 জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদাকা। কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে অথবা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদাকা। ভালো কথা বলা সাদাকা। সালাতের জন্য
প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদাকা, এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদাকা। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে হাদিসে আমরা কি বুঝলাম? যে প্রতিদিন যেদিন সূর্য উদিত হয়, তো সূর্য তো এভরিডে উদিত হয়, তা আপনি দেখেন বা না দেখেন, আপনি দেখেন এটা আপনার প্রবলেম, বা সেটা আকাশে মেঘ আছে বলে আপনি হয়তো বা দেখতে পান না। অতএব মেঘ না থাকলে তো দেখতে পেতেন, আর মেঘ থাকুক বা না থাকুক সূর্য উদিত হয়, আপনি হয়তো বা দেখেন না। তো প্রতিদিন, আর প্রত্যেকটা দিন শুরু হয় কিসের মাধ্যমে? সূর্য উদয়ের মাধ্যমে দিনের শুরু। এই যে সূর্য উদয়ের দিন মানে হচ্ছে, আমরা দিবসের কথা বলছি না, দিনের কথা, দিন এবং রাত। সূর্য উদয়ের মাধ্যমে দিন শুরু হয়। এই যে দিন যেটি শুরু হয়, এটি এই গোটা দিনে অথবা দিবস এর কথা যদি আমরা বলছি, প্রতিদিন এবং প্রতি দিবসে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, প্রত্যেকটা গ্রন্থির, প্রত্যেকটা সংযোগী স্থল এবং প্রত্যেকটা হাড়ের জন্য আপনাকে সাদাকা করতে হয়। এই সাদাকায়ের এক্সাম্পল তিনি এখানে দিয়েছেন, যে আমরা সাদাকি কীভাবে করব। একটু কারোর সাথে সুন্দর কথা বলেও কিন্তু সাদাকা। তাহলে আপনার একটা শরীরের একটা অঙ্গের সাদাকা দেওয়া হলো। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের শরীরে কয়টা অঙ্গ আছে, বা কয়টা গ্রন্থি আছে, কয়টা সংযোগ স্থল আছে, কয়টা হাড় আছে? এই হাড়গুলোর জন্যে প্রতিদিন আমাদেরকে সাদাকা দিতে হবে। এটা কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইহি, তার উপর, তার মানে এটা বাধ্যতামূলক। অতএব এই বিষয়ে আমরা বিস্তারিত একটু জেনে নেব।